কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করি। তো পুরান ঢাকা সোহাগ নামে একটা বাইকে চাঁদার জন্য মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে নৃশংসভাবে। তো এটা সবাই দেখেছেন, আপনারা সবাই হয়তো ভিডিও ফুটেজে দেখছেন কিভাবে পাথর মেরে ফেলা হয়েছে। আজ থেকে আরও 3-4 দিন আগে, আসলে সঠিক তারিখটা আমার মনে নেই, তবে আমি দেখেছি ফুটেজ এবং সারা বাংলাদেশি মানুষই দেখছে। তো ভিডিও করার কারণ হলো আজকে একটা কারণই, সেটা হলো প্রতিবাদ। সবাইকে প্রতিবাদ করতে হবে। এই দেশে এখন যেভাবে খুন হচ্ছে, মানুষকে যেভাবে মারছে, হ্যাঁ, পশুকে এভাবে মারে না, যেভাবে মানুষকে মারে, বিশেষ করে এই বাংলাদেশে। বিশ্বের এমন কোনো কান্ট্রি নেই যে এভাবে মানুষকে মারে। সারা বিশ্বের ভিতরে 1 নম্বর কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, যে বাংলাদেশে আপনার মানুষ মারলে কোনো বিচার নেই। তো সোহাগ ভাইকে যেভাবে মেরে ফেলা হয়েছে আপনারা সবাই দেখছেন। তাকে চাঁদার জন্য পাথর দিয়ে মেরে ফেলা হয়েছে, অথচ কেউ প্রতিবাদ করে নাই। আশেপাশে যারা আছে তারা প্রতিবাদ করে নাই, তারা শুধু ছায়া তামাশা দেখছে এবং ছবি তুলছে, তারা কাজে এটা। কিন্তু কেউ প্রতিবাদ করে নাই। সবাই যদি প্রতিবাদ করতো তাহলে খুনিরা সোহাগ ভাইকে মারতে পারতো না। তো বাংলাদেশের এমন অবস্থা হয়েছে বর্তমানে। আমরা পূর্বে দেখেছি বাংলা সিনেমা, ডিপজল, মিশা সওদাগরের সিনেমা দেখেছি আমরা, ওইরকম বাস্তবে পরিণত হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। তো আমরা চাইবো, সারা বাংলাদেশের সাধারণ মানুষ চাই যে খুন খারাপি বন্ধ হোক বাংলাদেশে। তার একটাই উপায়, যেই খুন করবে তাকে 24 ঘন্টার ভিতরে ফাঁসিতে ঝুলানো হবে। তাহলে যদি এই বাংলাদেশে খুন খারাপি বন্ধ হয়, তো সেটা তো আমরা করি না। আমরা কি করি আসামি ধরে আবার ছেড়ে দেই। ওই যে সোহাগ ভাই হত্যাকারীদের ধরা হয়েছে, তাদেরকে নাকি বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার কেন করা হয়েছে? তাদেরকে ফাঁসিতে ঝুলানো হোক। তাহলে যদি এই দেশে খুন খারাপি বন্ধ হয়, ফাঁসিতে ঝুলে এই দেশে খুন খারাপি বন্ধ হবে। না হলে তো খুনিরা আপনার লাইফ হয়ে যা, মানুষ মারার কোনো বিচারই নেই এই বাংলাদেশে। তো আমার ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আপনারা ভাবতে পারেন হয়তো ভিউয়ের জন্য, লাইকের জন্য ভিডিও করতেছে, না, আমি প্রতিবাদের জন্য ভিডিও করতেছি। আপনারা সবাই সতর্ক হয়ে যান। তো এই বাংলাদেশে আপনার যেভাবে খুন খারাপি হচ্ছে, একটা পশু আর একটা পশুকে এভাবে হত্যা করে না, একটা বাঘ আর একটা বাঘকে নৃশংসভাবে হত্যা করে না, একটা ছাগল আর একটা ছাগলকে নৃশংসভাবে হত্যা করে না। কিন্তু এই বাংলাদেশে, সারা পৃথিবীতে কোথাও নেই, এই বাংলাদেশে একটা মানুষ নৃশংসভাবে হত্যা করে, তার কোনো বিচার হয় না কেন? তো আমাদের একটা কথাই, সবাই সারা বাংলাদেশের সাধারণ মানুষকে একটা কথাই বলবো, যে যেই খুন করবে, আমরা একটা দাবি চাই যে তাকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে। সে যে দলেরই হোক, যে অপরাধ করবে তাকে শাস্তি দেওয়া হবে, কঠিন শাস্তি। আর এই বাংলাদেশে শাস্তি হয় না। সোহাগ ভাই হত্যাকারীদের ধরা হয়েছে, কিন্তু তাদেরকে বহিষ্কার করা হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয় নাই, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তো একটা কথাই বলবো, আপনারা সবাই প্রতিবাদ করবেন। এই বাংলাদেশে খুন খারাপি বন্ধ হতে হলে খুনিদেরকে ফাঁসি দেওয়া উচিত, ডাইরেক্ট ফাঁসি দেওয়া উচিত। যে অপরাধ করবে, যে খুন করবে, তাকে ফাঁসি দেওয়া উচিত। একটা মানুষ যতই অপরাধ করুক, তাকে খুন করা যায় না। আপনি আমার সাথে যতই বড় অপরাধী করেন, আপনাকে আমার খুন করার অধিকার নেই। একটা মানুষকে মারতে পারে না। আল্লাহ সৃষ্টি কখনো মানুষ মারতে পারে না। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ নিবে, সময় হলে আল্লাহ নিবে দুনিয়া থেকে। কিন্তু একটা মানুষকে মেরে ফেলায়। এই বাংলাদেশে, বিশেষ করে এই বাংলাদেশের পরিস্থিতি এরকম হয়ে গেছে, মানুষের কোনো নিরাপদ নেই, সাধারণ মানুষের নিরাপদ নেই। তো আমার কথা এটাই, সারা বাংলাদেশের সাধারণ মানুষের একটা কথাই, যে অপরাধ করবে, যে মানুষ খুন করবে, তাকে ফাঁসিতে ঝুলানো হবে। যেই দর্শন করবে, যেই নারীদেরকে ইপটিজিং করবে এবং দর্শন করবে, তাকে ফাঁসিতে ঝুলানো হবে। সে যে দলেরই হোক, দল বুঝি না, যে অপরাধ করবে তাকে ফাঁসিতে ঝুলানো হবে। আর এই বাংলাদেশে তো উচিত কথা বলাই জানা।
তো সোহাগ ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, খুব বাজেভাবে হত্যা করা হয়েছে। তো আপনারা সোহাগ ভাইয়ের হত্যার ফাঁসি চান কিনা অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন যে এইভাবে আর হত্যা চলবে না বাংলাদেশে আর হত্যা চলবে না। তো সবাই ভালো থাকবেন, এই হলো আমার কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।